ঈমান। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, একজন নজদবাসী লোকে এলোমেলো কেশে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে পৌঁছল এবং ফিসফিস করে কি যেন বলতে লাগল। আমরা তার ফিসফিস শব্দ শুনতে পাচ্ছিলাম, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। এমনকি সে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি নিকটে এসে পৌঁছাল। তখন অনুধাবন করতে পারলাম সে ইসলাম সম্পর্কে প্রশ্ন করছে। ইসলাম কি? হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ১ নাম্বার, দিনে রাতে ৫ বার নামাজ আদায় করা। সাহাবা বলল, তাছাড়া আর কোনো নামাজ আমার উপর ফরজ আছে কিনা? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, না, তবে যদি তুমি স্বইচ্ছায় নফল নামাজ আদায় করতে চাও, আদায় করতে পারো। অতঃপর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর ২ নাম্বার, রমজান মাসের রোজা রাখা। সে বলল, এছাড়া আমার উপর আর কোনো রোজা ফরজ আছে কিনা? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে যদি স্বইচ্ছায় নফল রোজা রাখতে পারো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এভাবে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাতের কথাও বললেন। সে ব্যক্তি জিজ্ঞেস করল, ইহা ব্যতীত আমার উপর আর কোনো দেয় যাকাত আছে কিনা? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কিন্তু যদি স্বইচ্ছায় নফল দান করো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর সে এই বলতে বলতে চলে গেল, আল্লাহর কসম, এর উপর আমি কিছু বেশিও করব না এবং এর চেয়েও কমও করব না। এক কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি সাফল্য লাভ করল যদি সে সত্য বলে থাকে। সম্ভবত তখনও হজ ফরজ হয়নি।